শিশু সন্তান বুকের দুধ পান করতেছে, এই সন্তান কি যুদ্ধ করতে পারবে? সম্ভব? মেয়েটা কাঁদতেছে আর বলতে, হুজুর আমাকে যাইতে দিলেন না, আমার স্বামী যাবে না, আমিও যাব না, আমার পরিবার থেকে কেউ যাবে না, এটা তো হতে পারে না। আমিও যাইতে পারলাম না, আমার স্বামীও যেতে পারলো না, আমার এই দুধের সন্তান, আমার দুধ বাচ্চা, শিশু বাচ্চাটাকে আমি যুদ্ধের ময়দানে আপনার হাতে দান করে দিলাম। জোরে বলছে আমার নবী কয় মা রে ও মা, এই সন্তান নিয়ে আমি যুদ্ধের ময়দানে কি করব? এই সন্তানটা একটা তীর ঠেকাইতে পারবে না, এই সন্তানটা একটা তীর আগাইতে দিতে পারবে না, এই সন্তানটা তো কোনো কাজে আসবে না, এই সন্তানটা আমি যুদ্ধের ময়দানে নিয়ে কি করব? এই মহিলাটা কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জানি গো নবী, আমার সন্তানটা একটা তীর আগাইতে দিতে পারবে না, আমার সন্তান একটা তীর ঠেকাইতে পারবে না, আমার সন্তান যুদ্ধের ময়দানে এক গ্লাস পানি দিতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তারপরেও আমি দান করতে চাই। আমার নবী কয়, এই সন্তান নিয়ে আমি কি করব? এই মেয়েটা কান্দে আর কয়, নবী গো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, আমি জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। ও মায়ার নবী গো, আপনি নবীকে যদি কাফের বেঈমান তীর মাইরা দেয় গো নবী, ওই মুহূর্তে আমি থাকবো না, আমার সন্তানটাকে আমি দান করে দিয়ে যাব। ওই তীরটা যখন মাইরা দিবে, এই তীরের সামনে আমার কলিজার সন্তানটাকে দইরা নিবেন, আমার সন্তান মারা যাইবে, আমি সইতে পারবো গো নবী, আপনি নবীর গায়ে লাগলে আমি সইতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখছেন কি ভালোবাসা, কি ভালোবাসা। আমার নবী কয়, আয় সাহাবীরা রে, যুদ্ধের জন্য যে যা পারবা তাড়াতাড়ি দান করো, সবাই একটু দান করে দাও। সব সাহাবীরা পাগল পারা, আবু বকর, ওমর, উসমান, সব সাহাবীরা পাগল পারা, সবাই দান করে। আমার মুরব্বী বাবাজিরা আরে, এমন একটা সাহাবী ছিল ওই মজলিসের ভিতরে, তার দেওয়ার মতো কিছুই নাই। আমার নবী কয়, তুমি দান করো। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কাছে তো কিছুই নাই। আমার নবী কয়, না না না, দিতে হইব। ওই সাহাবীটা চোখের পানি ফেলায় কান্দে আর কয়, দেওয়ার মতো নেই তো কিছু, তবু দিবার আশা, তবু তোমার প্রতি থাকবে আমার হাজার ভালোবাসা। মায়ার নবী গো, আমার কাছে তো কিছুই নাই। আমার নবী কয়, না না না, দিতেই হইব। আল্লাহু আকবার। দেওয়ার মতো নাই, আমার নবী বলতেছে দিতেই হবে। আল্লাহু আকবার। পাঁচটা শুনবেন তো। এক সাহাবী, ডাইনে হাত নাই রে ভাই, বাম হাতটাও কাটা। সমাজের ভিতরে যদি কোন সন্তানের হাত পা না থাকে রে ভাই, ওই সন্তানটার কি সমাজে দাম আছে? কেউ দাম দেয়? সম্ভব? হাত নাই, মজলিসের ভিতর দেখতেছে সবাই দান করতেছে, ও আর সহ্য করতে পারতেছে না, ওর কাছে তো কিছুই নাই। এবার একটা দৌড় মারছে বাড়িতে যায়া, তার বিবিরে ধরছে, বিবি তাড়াতাড়ি দে কি আছে। বলে, কি চাও? বলতেছে, আমার নবী বলছে যুদ্ধের জন্য এই মুহূর্তে দান করতে হবে, যার কাছে যা আছে তাড়াতাড়ি দান করছে। আমার ঘরে কয় টাকা আছে দে। বিবি এইবার চাউলের কোলায় হাত দেয়, নাই রে ভাই নাই, ঘরের ভিতর হাতাই নাই রে, নাই কোনো জায়গায় নাই, কোনো জায়গায় একটা টাকা পাই না। এই সন্তানটার তো হাত নাই, দুইটা চোখের পানি পালে কান্দে আর কয়, বিবি রে, সবাই যদি দান করে আর আমি দান করব না, এটা হইতে পারে না, আমিও দান করতে চাই। বিবি কয়, স্বামী গো, আপনার তো দুইটা হাত নাই, ভিক্ষা করা ছাড়া উপায় নাই, আপনি কেমনে দান করবেন? বলে, না না না, আমিও নবীর দরবারে দান করতে চাই। আল্লাহু আকবার। কোন এইবার বিবির কাছে কয়, বিবি রে, ও বিবি,
বিদায় দিয়া দে। জীবনে তো আমি এরকম কোনোদিন কাজের তালাশে বের হই নাই। আজকে আমি কাজ করব, আজকে আমি কাজ কইরা টাকা ইনকাম করব। এই ইনকাম কইরা আমার পরিশ্রমের টাকা আমি আজকে নবীর দরবারে দান করে দেব ইসলামের জন্য। আল্লাহু আকবার। দুটা কি নাই, দুটা কি নাই? সেই মানুষ আজকে দান করার লেগে চলে গেছে কামলা দিব। আচ্ছা, এলাকার ভিতর যার হাত নাই, দুইটা হাতই নাই, এই মানুষ যদি আপনাদের কাছে এসে কয় আমার কামলা নেও, আপনারা কেরা কেরা নিবেন? দেখি একটু ধ্যান। সত্য কথা বলবেন। কেউ কামলা নিবে? কেউ কামলা নিবে? মানুষ হাসবে, কি রে হার ভিক্ষা করে কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এই সাহাবীটা চোখের পানি পালায়া কান্দে রে। ইহুদির বাড়ি যাইয়া কয়, ও ইহুদি ভাই কাজ আছে নি রে ভাই, কাজ করতে চাই। ইহুদি কয়, পাগলা রে, কাজ করতে চাস? তোর তো হাত নাই। হাত না থাকলে কি কাজ করবি? তো বলতেছে আপনার কোনো কাজ আছে নাকি? তাই কয়, বাগানে পানি দেওয়া লাগবো, খেজুর গাছে। তোর তো হাত নাই, তুই কিভাবে দিবি? কয় দেন, বালতি দেন। আল্লাহু আকবার কোন। কি দেন? এই কথা কোন নাকি? কি বালতি? জোরে কোন। হাত নাই, চাচ্ছে কি? বালতি। বন্ধুরা রে আমার, আলোচনাটা শুই না যাও, কাজে লাগবে রে ভাই। আলোচনাটা শুই না যাও, এই আলোচনাটা শুনলে রজব মাসের ফজিলত পাওয়া যাইব। এই আলোচনার ভিতরে তোমরা মিরাজের ঘটনা পাওয়া যাইবা। আরে দুইটা হাত নাই, পাগলা কান্দার কয়, ও ইহুদি ভাই আমার হাত নাই রে ভাই, বালতিটা একটু কূপের সামনে দিয়ে আসো। এই কি কয়, আমি কি তোর চাকর নাকি রে? এই সাহস দেওয়া আছে না, তুই আমার কাজে কর। ভাই আমার তো হাত নেই, একটু খালি কূপের কাছে একটু নামা দিয়ে আসেন, খালি কূপের কাছে দিয়ে আসেন, বাকি কাজ আমি করবো। আল্লাহু আকবার কোন। দেখেন কি কল্পনা জল্পনা নিয়ে বানাইছে। আজকে আমি কাজ করে ইনকাম করে সেই টাকা আজকে ইসলামের জন্য দান করবো। আল্লাহু আকবার কোন। এইবার চলে গেছে। ইহুদি দেখছে যে চাইছোস, আচ্ছা দেখি হাত নাই, যার আর কি দাম আছে। এবার যায় বালতিটা এগিয়ে দিচ্ছে, নে এই যে কূপ। মালিক আর একটা কাজ করবেন? বলে কি? বালতির সাথে একটু রশি বাঁধে দেন। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, এইবার যখন রশি বান্ধা দিছে রে, ইহুদি তাকায়া দেখে রে, এই বালতির সাথে যেই রশি বাঁধা হয়েছে, এই রশির এক প্রান্ত এই যে যারা হাতে নাই, এই ব্যক্তিটা পায়ের সাথে দাঁত দিয়ে দিয়ে বান্ধা ফালাইতেছে। আল্লাহু আকবার কোন। কোন বনে লুকাইলি রে মুর্শিদি, কোন বনে লুকাইলি আমারে, তুই কেমনে বইলা রইলি? কোন বনে লুকাইলি রে মুর্শিদি, কোন বনে লুকাইলি আমারে, তুই কেমনে ভুইলা রইলি? এইবার পায়ের সাথে রশি বান্ধিয়া এই বালতিটা যখন কূপের ভিতরে সাইরা দিতেছে, মুখ দিয়া ভালো করে দেখেন এরকম, আর একটা পেঁয়াজ পায়ের সাথে নিয়া এরকম ভাবে পেটের সাথে, আমি আপনাদেরকে দেখাই, এরকম ভাবে পেটের সাথে এরকম ভাবে বাস দিয়ে নিছে। বন্ধুরা রে যার দুইটা হাত নাই, আজকে ইসলামের জন্য কাজে নাই গেছে। আল্লাহু আকবার কোন। এইবারে পেটের সাথে রশিটা পেঁচাইয়া বালতিটা যখন কূপের ভিতরে সাইরা দিছে গো,
বালতির ভিতরে পানি তুইলা তুইলা রে ভাই যখন দাঁত দিয়া টান মাইরা দেয় রে পেটের নরম চামড়া গুলো তেতলাইয়া গেছে রে ভাই। এই পেটের চামড়া গুলো তেতলাইয়া টকবক করে পানি পড়তেছে, এরকম ভাবে কষ্ট হইতেছে, জ্বালা পোড়া শুরু হয়ে গেছে, তারপরেও কাজ বন্ধ করে না। এই কূপের ভিতর থেকে পানি নিয়ে যখন খেজুর গাছে দিয়া পালাইছে, যায়া বলে ইহুদি ভাই রে ও ভাই তোমার খেজুর গাছে পানি দিছি, তাড়াতাড়ি পাওনা চাই। আল্লাহু আকবার। ইহুদি কয় বিবি রে ও বিবি জীবনে মানুষ দেখছি এরকম তো মানুষ দেখি নাই, যার হাত নাই অথচ কাজ করে, তাড়াতাড়ি আই দেখবি নি এই বাচ্চারা কেমনে কাজ করলো। বিবি কয় স্বামী গো যেই কাজ করেছে এই কাজ দেওয়ার দ্বারা সম্ভব না, কেমনে করছে আমার বুঝে আসে না। জ্বালা জুরাই না জ্বালা জুরাই না রে জ্বালাম জুরাই না জ্বালা জুরাই না রে। বিবিটা কান্দার কয় স্বামী গো এটা তো এই ব্যক্তির দ্বারা সম্ভব না, তারপরেও কইরা পালাইছে। নিঃসন্দেহ এই ব্যক্তির সাথে রহমাতাল লিল আলামিন নবীর কালী ঘিসান আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি বকুল ফুলের মালা গাতিয়া না জানিয়া রাখছি দয়াল রে দিব পরাইয়া। আমি বকুল ফুলের মালা গাতিয়া না জানিয়া রাখছি দয়াল রে দিব পরাইয়া। এইবার বিবিটা বলে স্বামী গো জীবনে মানুষে দেখছি এমন মানুষে দেখি নাই যার হাত নাই অথচ কাজ করতে পারে। নিঃসন্দেহে এই ব্যক্তিটার সাথে রহমতের নবীর কালেকশন আছে, তাড়াতাড়ি ওরে পাওনা বুঝাইয়া দেন। প্রতিটা বালতির বিনিময় কি কন্টাকে ছিল? বলে প্রতিটা বালতির বিনিময় 3টা করে খেজুর কন্টাকে ছিল। বিবি কই স্বামী গো 3টা হইলে হইব না, তার বেশি কইরা দান কইরা দেন। আল্লাহু আকবার। একটা বস্তা দিয়ে দেন, একটা বস্তা দিয়ে দেন। এইবার পাগলা যে মাথায় নিব, হাত আছে, হাত আছে, আর কিছু থাকবার না থাক, নবীর প্রেম আছে। হাত বান্ধিবি পাও বাল দিবি মন বান্ধিবি কি দিয়া। হাত বান্ধিবি পাও বাল দিবি মন বান্ধিবি কি দিয়া। হাত কি কাজে লাগতেছে? হাত নাই রে ভাই। এইবার বিবি কয় তাড়াতাড়ি একটা খেজুরের বস্তা দিয়া দাও। এইবার পাগলার মাথায় যখন বস্তা দেওয়া হয় রে ভাই, পাগলা এবার খুশি না বেজার? জোরে কোন একসাথে। পাগলাই কয় ও ভাই রে ভাই আমার তো হাত নাই, মাথায় একটু তুইলা দাও। মাথায় যখন খেজুরের বস্তা তুইলা দিছে রে ভাই, আমার নবীর দরবারে যায় কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি, সব সাহাবীরা কত কিছু দান করেছে, আমি তো করে কিছুই দান করতে পারি নাই। আমি পাগলার ঘরে কিছুই নাই রে নবী। এই মুহূর্তে আমি কাজ কইরা 1 বস্তা খেজুর নিয়ে আইছি। আল্লাহু আকবার কোন। আমার নবী কয় খেজুর পাইলা কই? বলে হুজুর আমি ইহুদির বাড়ি কাজ করেছি। বলে কি কাজ করছো? বলে বালতিতে পানি তুইলা আমি খেজুরের বাগানে দিছি। আমার নবী কয় পাগলা রে এক বালতিতে কয়টা করে খেজুর? বলে এক বালতিতে 3টা করে খেজুর। বলে কয় বালতি দিছো? বলে হুজুর কোন রেওয়াতের ভিতরে উল্লেখ করা হয় 3 বালতি, কোন রেওয়াতে আছে 7 বালতি। বলে 7 বালতি আমি পানি দিছি। আমার নবী কয় 7 বালতি
যদি দেওয়া হয় এত খেজুর হইব না। তোমার হিসাবে ভুল আছে, এই ভুলের হিসাবের খেজুর আমার মসজিদের ভিতরে দান করা হইব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি কাল দিই বলে বলে, আমি কাল দিই বলে বলে, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কাল দিই বলে বলে, আমি কাল দিই বলে বলে, হাই গো দুঃখ রইল মনে মনে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে। ভ্রমর হইয়া আসত বন্দি, দেখিতাম দুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কান দিব নে বনে, আমি কান দিব নে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যাও খেজুর ফেরত দাও, এ খেজুর চলবে না। পাগলা আবার মাথায় করে নিয়ে গেছে। যায় বলতে ইহুদি ভাই, আপনি তো আমার ভুলে খেজুর দিছেন, এই খেজুর আমার পাওনা না, আমার যে পাওনা সেই পাওনার খেজুর দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার ইহুদির স্ত্রী বলতেছে, যেই পাগলরে আমরা এক বস্তা খেজুর দিলাম অন্য কেউ এরকম ফিরে আনবে না, অথচ সে ফিরে নিয়ে আসলো। স্বামী গো, এই খেজুর কোথায় যায় আমরা একটু দেখতে চাই। আল্লাহু আকবার। গোষ্ঠী ধরে এখন পাগল হবে নবীর প্রেমে। আমি এই আলোচনাটাকে আপনারা শুনবেন? সবাই রাজি? কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান। না ওই যে আমি কইছি কারা কারা রাজি নাই হাত তোলেন। সবাই রাজি তো? কথা দিছেন? কথা দিয়া কথা যেটা রাখবেন এটা হলো পাঁচি। আপনার কথা শুনে তো ভয় করতে, আপনাকে আনলো কিরা? আল্লাহ আকবার কোন। আচ্ছা, যে হাত কাটা ব্যক্তি ইসলামের জন্য কামলা দিবে গেছে, আর ঘরে কি খাওয়ার কিছু আসলো? একটা খেজুর ছিল, একটা রুটি ছিল। সত্য কথা বলবেন, ওর চাইতে আপনারা ভালো আছেন না খারাপ আছেন? একসাথে বলেন। যদি ওর সাথে তুলনা করে আজকে আমি কথা বলতে চাই, একবারে সত্য কথা বলতে হবে। তার হাত নাই, সে যদি ইসলামের জন্য দান করার জন্য পাগল হয়, আজকে আমাদের হাত আছে। আমি চাই আজকের এই মাহফিলে মজলিসের ভিতর, আমি গুনাহগার, প্রতিটা দিন প্রোগ্রাম নিয়ে ব্যস্ত। আমি কিন্তু কয়েকটা দিন আমার কিন্তু একটা না ঘুম নাই। আমি আপনাদের এখান থেকে প্রোগ্রাম করে কিন্তু আমি যে ভাই আমাকে দাওয়াত দিছে আপনাদের মাদ্রাসার হুজুর, ওনারে আমি বলছি ভাই আমাকে একটু ঘুমের ব্যবস্থা করবেন। ঘুমানোর মতো সুযোগ নাই ভাই। প্রতিটা দিন প্রোগ্রাম নিয়ে আমি খুবই ব্যস্ত। আবার আপনাদের এলাকার ভিতর আবার ঢুকতেছি আমি সামনে। এটা কয় তারিখ? 26 তারিখ। এই যে দেখেন, এই যে 26 তারিখ বেকরা কবরস্থান হাফিজিয়া মাদ্রাসায় 3 দিন ব্যাপী মাহফিল, আমি প্রধান বক্তা আছি। এখানেও এই দিনেও আমার ডাবল প্রোগ্রাম, এই টাঙ্গালেই 2টা প্রোগ্রাম একই দিনে। যাও প্রোগ্রাম নিয়ে খুবই ব্যস্ত, তারপরও আমি আপনাদের মাঝে আসছি। আমার ঘুম নাই, ঠিক মতো খাওয়ার নাই, গোসল নাই। এই যে মানে গাড়ির উপরে, শুধু গাড়ি, এক জেলার থেকে আরেক জেলা, আরেক জেলার থেকে আরেক জেলা। তারপরও আমার ভালো লাগে যে আমি এই যে পাগলদেরকে পাই, এই পাগলদেরকে নিয়ে আমি মোনাজাত করি, আমি শান্তি পাই। আল্লাহ এই বক্তা শ্রোতা উভয়কে কবুল করুক। সবাই কোন আমিন। কি ভাই আপনারা সবাই রাজি আছেন তো? সবাই রাজি? আমি কি কারো কোনো বিরুদ্ধে কথা বলছি? কোনো বিরুদ্ধে কথা বলছি? আমি একটা জিনিস বলি, সেটা হলো যারা মা বাবারে ভাত দেয় না, মা বাবারে কষ্ট দেয়, ওদের সাথে আমার আপোষ নাই। তাতে তুমি আমার পারলে দাওয়াত দাও, না পারলে হেতে হবে, সিরিয়াল নাই।
কথা কোন ঠিক কিনা? আর যেই সন্তান মায়েরে ভাত দেয়, মায়েরে কাপড় দেয়, বাবারে ভালোবাসে, মায়েরে ভালোবাসে, ওই সন্তানটা যে কোনো অনুষ্ঠান করবে আমি আছি, আত্মা ভরে দোয়া করবে। আর যেই সন্তান বাপ মারে ভাত দেয় না, ওর সাথে আমরা নেই। তা আজকে যেই মানুষটার হাত নাই অথচ ইসলামের জন্য দান করে, আজকে যাদের হাত আছে এই ব্যক্তিদেরকে আমি বলতে চাই, আপনারা একজনে খালি যাবেন না। কোন ব্যক্তিরা আজকে পারবেন যে হুজুর ইসলামের জন্য যদি হাত ছাড়া ব্যক্তি যদি এরকম পরিশ্রম করে যদি টাকা দান করতে পারে, আর আমি কেন পারবো না? আপনি কোন ব্যক্তি আছেন যে হুজুর আমি আজকে এই কোরআনের প্রেমে পাগল হয়ে মসজিদের জন্য, আমি এই মসজিদের কাজের জন্য আমি 5,000, 10,000 বা 20,000 টাকা দেবো, এমন কোন ব্যক্তি আছেন? খুব দ্রুত গতিতে আমি কালেকশনটা শেষ করে আমি আলোচনাটা ফিনিশিং দিতে চাই, এমন কোন ব্যক্তি আছেন? বলেন। 500, 1000, 2000, 5000 যে যা পারেন। সর্বপ্রথম কোন ব্যক্তি? কেন ওই কি নাম? কি নাম আপনার? যেগুলো একটা কথা কন না কে চাচা? তুমি চাচাও কম না, আবার সামনে যা বসে থাকে দেখো, আবার চাষটালে যা কয় কি মুরব্বীরা কয় কে রে কি লাগাইছস রে, একটা জাকা না কাঁদে আছে না নাই? একটু টান দেই সবাই একসাথে। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়, প্রেম তো ও মশুরিয়ার প্রেমিকেরা দিশাহারা কিশোরীর আশা, বলেন প্রেম তো ঠিক আছে নি? খিচুড়ি আসা হয়েছে না? হ্যাঁ কি কয় ঠিক না? ঠিক তো আমি যে কি দিয়ে কি করি তো তাও বোঝে নাই। আর পান দিয়ে এখন অনেক রাত হয়ে গেছে, তুলে দিয়েছেন 9টার সময়। কি আমি ফজরের আজানের আগ পর্যন্ত যদি ওয়াজ করি মুসলে উঠবে না, ও চিন্তা করেন না। ফজরের আজানের আগ পর্যন্ত যদি ওয়াজ করি, আমি তো বইয়েই নিছি যারা আসছে এরা নবীর পাগল, এরা কোরআনের পাগল, আমি তো বইয়েই নিছি। আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই করে আমিন। কি চাচাবে ঠিক আছে নি? না ভাই আলহামদুলিল্লাহ অনেক হয়েছে। হ্যাঁ ভাই এই কালেকশন করার পরে বোঝেনি তো কালেকশন করতে কত কষ্ট লাগে, হয়তো আপনারা জানেন কিনা। মানে ওয়াজ করা যায় 5 ঘন্টা, কিন্তু কালেকশন করতে গেলে অনেক কষ্ট হয়। না আলহামদুলিল্লাহ আবার আসতেছি আমি 26 তারিখে আবার ঢুকতেছি। 26 তারিখে আপনাদের এখানে 2টা প্রোগ্রাম আছে। হ্যাঁ যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা অনেক টাকা দান করছেন। কি ইমাম সাহেব ভাই ওখানে বসেন কেন? আসেন 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 আসেন, আপনি ওখানে বসেন। হাই হাই রে, আমার ইমাম সাহেব ভাই অনেক সুন্দর সাদা মনের মানুষ, আল্লাহ কবুল করুক। আসেন আসেন ভাই আসেন, আপনি আমার কাছে আসেন, আপনি ওনে কেন বসছেন? হাই হাই রে, আসেন আসেন। যাই হোক মশুরিয়া ঘোনাপাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকের মাহফিলের সম্মানিত দর্শকবৃন্দ এবং আজকের মসজিদের সম্মানিত কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, এলাকাবাসী, আপনাদের মাঝে আমি দীর্ঘ সময় আলোচনা করলাম এবং মসজিদের জন্য আমি দানের হাত বাড়াইছি। আপনারা আমার কথায় সাড়া দিয়ে অনেক টাকা দান করেছেন।
হ্যাঁ, এই যে আলহামদুলিল্লাহ আবার 2000 টাকা জোরে কেন মারহাবা। টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়, ওরে দিল শান্তি পাইবি রে মন, ও চাচা দিল শান্তি পাইবি রে মন, গেলে সোনার মদিনায়, টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়, ওরে দিল শান্তি পাইবি রে মন, গেলে সোনার মদিনায়, টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়। রাজীব রাজীব 2 বস্তা আলহামদুলিল্লাহ। তনু মিয়ার বউ 1 বস্তা, মোহাম্মদ আলী 1 বস্তা, হৈময়ন 2 বস্তা, নিজাম ভাই 2 বস্তা, রেজিয়া 2 বস্তা, মাসুদ রানা 2 বস্তা। মাশাআল্লাহ, হায় 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 হায়। এখনো লাইন আছে। হ্যাঁ হ্যাঁ সুরটা নাম দে, ওই সুরের তালে দেয়। হ্যাঁ হ্যাঁ কান্দাটা দিছে, আমরা তো পানি দিছি। বুঝুন দিয়েই বলছে কথাটা, আশা কান্ত আসে বেশি পুরান চালে ভাতে আই দেয়, দেখছেন মুরব্বি হলে এখনো। হ্যাঁ কান্দা। হ্যাঁ মানে বিচার তো শুনাইলেনি, লাস্টের বিচার দিয়া আমরা নিজে ফার্স্ট বলছেন যে এই কোরআনে হাসি গান মত করে খালি হাসছি, মানে কান্দা কোথায় আসাম করে দেখি। কি নাম কি নাম কি নাম? আমার রিপন ভাই 2000 টাকা জোরে কান মারহাবা। রনি ভাই নগদে 2000 টাকা জোরে কান মারহাবা। আল্লাহ দানটাকে কবুল করুক, যে উদ্দেশ্যে দান করছে মনে আশা পূরণ করুক, সবাই কেন আমিন। আলহামদুলিল্লাহ। ভাই একটা কথা বলি, মনে কিছু নেবেন না, দেখেন 11:30। আমার দিকে একটু তাকায়েন, মানে আমি আপনারা বুঝবেন কিনা জানি না, মানে এই যে ইমাম সাহেব ভাই হয়তো বুঝবে। প্রতিটা দিন প্রোগ্রাম ভাই, প্রতিটা দিন এরকম ভাবে প্রোগ্রাম করে জীবন চলে না ভাই, খুব কষ্ট। এর ভিতরেও আমি আপনাদের মাঝে আসছি, আর আমাকে যদি আপনারা এইভাবে খাড়ান তাহলে ভাই আমি কি করবো কোন? আমার তো বাঁচা লাগবে নাকি? না পাবলিক খুশি থাকবেই ভাই, আলহামদুলিল্লাহ। ও পোস্টার নষ্ট করি আলহামদুলিল্লাহ। এই কথা বলে বলে আপনারা আমাকে খালি খাটান, বুঝি না। এটা এটা এখানে না, আপনাদের দোয়া। আমি যে যতগুলো জায়গায় প্রোগ্রাম করি আল্লাহর রহমতে প্রতিটা, আমি তো এই জন্যই আমি ডেট দিতে পারি না ভাই। এই জায়গাটাই ধরা যে আমি যে জায়গায় প্রোগ্রাম করি ওই কমিটির লোক চালাকি করিয়া এই মাহফিলের শেষে যায় আমার আটকায় কয় হুজুর আগামী বছরে ডেট দিয়ে তারপরে যাওয়া লাগে। এই যে এখন আবার যে ডেট দেওয়ার জন্য এই যে ভাইয়ের সামনে কি ভাই খাওয়ার সময় আর ডেট দিতে পারবি না, এখন বিপদ। তখন একটা ডেট বুক করছে হয়তো 25, 30 বা 20, আর এখন এই ডেটগুলো যদি খালি থাকতো 60-70 করে পাইতাম, তাহলে কোনে ধরা খাওয়াইছে। যাই হোক আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমি আপনাদের মাঝে দীর্ঘ সময় চিল্লাচিল্লি, আর আমি আস্তে আস্তে কথা বলতে পারি, গলাটা অবস্থা আপনারা হয়তো কথাই শুনতে পারেন। আমি কিন্তু এই ভয়েস আমার ইউটিউবে না, আমার ইউটিউবে কিন্তু অন্যরকম, অর্থাৎ আমি মানে ঘুম নাই। 1 নম্বরে গলার তো একটা রেস্ট আছে, পি বাবাজি, তাই না? যে মুরব্বী বাবারা জানে, মানে গলার জন্য কিন্তু আলাদা একটা রেস্ট, মানে একটা সময় দিতে হয়, সেটা ঘুম। সে ঘুম পারলে গলা ঠিক হয়।
আমি আমি কিন্তু এই যে ভাত খাইছি, আপনাদের এখানে যে ভাত খাইছি, আমি কিন্তু পানি খাইনি। মানে তার কত সেবে চলতে হয় দেখেন, আমি ভাত খাইছি অথচ পানি খাইনি, মানে ওই যে পানিটা টিউবওয়েলের পানি, সরাসরি পানি খাইনি। তাহলে এইভাবে এসে কিন্তু ওয়াজ করতেছি। হ্যাঁ, তারপরে না না বাবাজি অনেক শোনেন না ভাই, বাবাজি আমি একটু কথা বলি, শোনেন শোনেন। তনু ভাইয়ের মেয়ে 1 বস্তা সিমেন্ট এবং তার স্ত্রীও 1 বস্তা সিমেন্ট, জোরে করে মারহাবা। 65 টাকা কো 3 বিশং 60 আর 5 টিয়া ও তো 60 আর 5, তাই ও 60 আর 5 65, তাহলে তো ঠিকই আছে। আর হ্যাঁ খুরশো তাহলে নাই, তবারক নিয়ে আসেন, তবারক নিয়ে আসেন, তবারক নিয়ে আসেন, ক্ষুধা লাগছে আমার। হ্যাঁ সবাই আপনাদের কথা আমি একটা বিশ্বাস দিচ্ছি, একটা অনলি একটা। আর আমার কাছে আর দ্বিতীয় রিকোয়েস্ট করেন না ভাই, আপনাদেরকে বলতেছি আমার খুবই মানে কি বলবো, আমার শরীরের পরিস্থিতি বেশি একটা ভালো না। আমি যে কথা বলতেছি আমি আমি জিভে জিভে কথা বলতেছি। আপনারা এখানে বসে আমাকে একটু নীরবে মানে কথা না বলে আপনারা একটু বসে থাকে, আমার 3 মিনিট টাইম দিতে দেখেন আমি ঘুমাই গেছি, মানে এতটাই মানে আমার ঘুমের অভাব। তারপরে আমার মুরব্বী বাবাদের অনুরোধে আমি একটা বিলালের সামনে একটা বিশ্বাস দিচ্ছি, আর এর ভিতরে তবারক নিয়ে আসেন। আর যারা এই খুচরা টাকা তুলছেন নাকি, তাহলে গামছা সারি দেন, গামছা সারি দেন, দেন দেন দেন। এই 2 টাকা 5 টাকা যে যা আছে, মানে ওই যে কথা আছে না, ওই যে এক পুলিশ রাস্তা দাঁড়াইছে, আজকে কিন্তু আমি টাকা দিয়েছি, আমার গাড়ি ধরছে। হ্যাঁ, আবার তবারক যা ছিল তবারক সহ দিয়েছি, খা তাও আমার কাছে দিয়ে আজকে জানলা আবার এরা ছেড়ে দিব নাকি তার নাইটি। মানে এক পুলিশ রাস্তায় গাড়ি ধরছে, কয় কাগজপাতি দে, কয় স্যার গোসল করে যেতেছে নাকি আর কাগজপাতি আনি, কয় তাহলে 500 টাকা দে, কয় স্যার নাই, কয় তাহলে 100 টাকা দে, কয় নাই, কয় 50 টাকা দে, কয় নাই, তাহলে 10 টাকা দে, কয় তাও নাই, কয় তাহলে একটা বিড়ি দে, 10 টাকাও নাই, কয় তাহলে একটা বিড়ি দে, কয় স্যার বিড়ি খাই না, ধর একটা বিড়িও নাই, কয় হার। আবার ও যাইতে স্যার একটা হাসি দিছে যে পুলিশ ধরলো কিছু করে ফেললো না, আর পুলিশ দেখছে কে ও হাসলো কে, এবার ডাক দিছে এদিকে আয়, কয় কি, কয় হাসলি গা, কই এমনি, কয় তুই তো বাড়ি যা কবি যে পুলিশ ধরছিল আমাকে কিছুই করে পারে আর এদিকে আয়। এবার গেছে, কয় পিছনে যা, গেছে, কয় জামা উঁচা কর, জামা উঁচা করছে, কয় এবার পিঠ চুলবেন, বুঝেন নাই, জামা উঁচা করে এবার পিঠ চুলকা দিয়ে কয় কেন যা, মানে ওকে একটু পিঠ চুলকায় রাখলো। এখন যে যা পারেন তবে একটু দিয়েন নাকি, 5 টাকা 2 টাকা 5 টাকা যে যা পারেন দিয়েন, একবারে মানে পিঠ চুলকার হিসেবে হলেও দিয়ে যায়, কম বেশি যা পারেন দিয়ে যায়। কান দিয়া আওয়াজ রো তোরে বেলাল, রুমাল ছেড়ে দেন, রুমাল ছেড়ে দিছিলেন, দিছিল, তাই তো হয়েছে, তাহলে আর দ্বিতীয়বার দেওয়ার দরকার নাই। কান দিয়া আওয়াজ রো তোরে বেলাল হইয়া গেলেন দেওয়ানা, আমরা নবীর বিষেদ সইতে যে পারি না, আমরা নবীর বিষেদ সইতে যে পারি না, কান দিয়া আওয়াজ রো তোরে বেলাল, কান দিয়া আওয়াজ রো তোরে বেলাল হইয়া গেলেন দেওয়ানা, আমরা নবীর বিজয়দ সইতে যে পারি না, আমরা নবীর বিজয়দ সইতে যে পারি না, আমরা নবীর
সইতে যে পারি না, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। যাও সবাই তোমার রেডি করেন। আর আমরা যারা আসছি, আল্লাহ তাআলা বক্তা শ্রোতা উভয়কে কবুল করুক। যতটুকু কথা বলেছি আমল করার জন্য তৌফিক দিন। বিশেষ করে ভাই একটা কথা মনে রাখবেন, আমি কথাটা বলেও গেছি, অনেকে কিন্তু বাপ মা বাচ্চা থাকতে এক মুঠ ভাত দিতে পারে না, কিন্তু মরে গেলে গরু জবাই করে খাওয়ায়। কথা বল না গা, চলেই যাবো একটু হক কথা তিতা কথা দিয়ে যায়, পারলি দাওয়াত দেন, না পারলি না দিয়ে, নাকি? যে সন্তান বাপ মারে ভাত দেয় না, ওই বাপ মা মারা গেলে গরু জবাই করে সারা গ্রামের মানুষকে দাওয়াত দেয়, ওই দাওয়াতের অনুষ্ঠানে গিয়ে ওরা জুতা দিয়ে বাইরে লাগবে। কথা কন না গিয়া, যেই হুজুর এটার বিরোধিতা করে না, যেই হুজুর এই দাওয়াতে যাওয়ার জন্য আত্মা ভরে দোয়া করে, ওই হুজুরের ভিতরে ভেজাল আছে। কথা কন না গিয়া, আর যা বুঝার লাগবে, ওই নুরু বাচ্চা থাকতে বাপ মারে কষ্ট দিছ, সারা আজকে আমার গরু দিয়ে ভাত খাবি, কোনো লাভ হবো না। কথা কন, যেই বাপ মাকে কষ্ট দিয়া দুঃখ দিয়া তুমি মাছ গোছ খাইলে, আবার বাপ মা মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়াইতেছো, আমার মন বলে ওই টাকা দিয়ে যদি চিকিৎসা করতে আরো 2 বছর বেশি বাঁচত। ভাই রাগ করেন না, বাপ মায়ের কষ্ট দিয়েন না। যাদের বাপ মা বাচ্চা আছে আল্লাহ দীর্ঘ হায়াত দিক, সবাই কোন আমিন। আর যাদের বাপ মা মারা গেছে তাদের জন্য দোয়া করবো, আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের বাগান করুক, সবাই কোন আমিন। আমার মতো হুজুরের সাথে কেন, মক্কা মদিনা হুজুরের সাথে কালেকশন লাগালেও কাম হবে না যদি বাপ মা নারাজ থাকে। এই জন্য যাদের বাপ মা বাচ্চা আছে মনের মতো করে খেদমত করবেন, আত্মা ভরে তাদেরকে খাওয়াইবেন, যত পারেন খাওয়াবেন। ভাই যদি একটু খেদমত করে পারেন, কি যে হইব বলতে পারবো না। মানে আমি যা পাইছি আমি সেটাই বলতেছি। মানে আল্লাহ যে কত দিক দিয়ে খুলে দেয়, এর দরজার শেষ নাই ভাই। দেখেন, একটু প্রমাণ নিয়ে দেখেন, আপনি একটু বাপ মায়ের ভালোবেসে দেখেন কত কিছু পাওয়া যায়। যা হোক, বাপ মায়ের ভালোবাসবেন, তাদেরকে খেদমত করবেন। আর আমি দীর্ঘ সময় কথা বলেছি, যদি কেউ কোনো দিক দেয় আমার কথায় যদি কষ্ট পাওয়া থাকেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি গুনাহগারের জন্য দোয়া করবেন, কারণ আমি দেশ বিদেশে সফর করি। এই যে সামনে মাসেও আবার যাইতেছি বাহিরে।